আমি নিম পাতা কেন ভাঙছি জানতে হলে আমার ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। যদিও আমি মিনি ব্লগ বলছি, তবুও আজকে আমার ভিডিওটা বড় হবে। একটু ধৈর্য ধরে দেখবেন পুরোটা, আশা রাখছি ভালো লাগবে। আমি নিম পাতা কেন ভাঙছি কারণটা বলি তোমাদের। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার কিছু ফলের গাছ রয়েছে, যেমন ধরুন কমলা লেবু গাছ রয়েছে দুটো। সেই গাছের পাতাগুলো কুঁকড়ে গেছে, আর কোনো গ্রোথ হচ্ছে না। পোকামাকড়ে পুরো পাতা শুষে খেয়ে ফেলছে। শুধু কমলালেবু গাছ নয়, আরও রয়েছে অনেক বিভিন্ন ধরনের ফলের গাছ, যেমন তুত ফলের গাছ, যেটাকে আমরা মালবেরি বলে থাকি, লাউ গাছ, আরও অনেক গাছ রয়েছে যেগুলো আমি দেখাতে পারছি না ভিডিওতে। এগুলো তো আমার ছাদের উপরের গাছ, তাই আমি দেখালাম। আর আরও গাছ রয়েছে আমার মাঠে, লিচু গাছ রয়েছে, সব সব গাছগুলোরই ওই একই অবস্থা, পাতা কুঁকড়ে যাচ্ছে। তাই আমি নিম পাতা ভেঙে নিয়ে, নিম পাতাগুলো অনেকগুলো ভেঙে নিয়ে বালতি ভর্তি করে আমি নিচে চলে গেলাম। এই নিম পাতাগুলো ভেঙে নিয়ে গিয়ে আমি আমার মায়ের হাতে দিই আর বলি যে, মা, এই নিম পাতাগুলো উনুনে হাঁড়িতে জল দিয়ে সিদ্ধ করে দাও। এই নিম পাতা ভেজানো জল নাকি গাছের ঔষধের কাজে লাগে। এই নিম পাতা ভেজানো জল নাকি গাছের গায়ে দিলে নাকি সমস্ত রকম পোকামাকড় চলে যায়। আর শুধু নিম পাতাই নয়, আমি দোকান থেকে কীটনাশকও কিনে নিয়ে এসেছিলাম মাত্র 20 টাকার। উনি দিয়েছিলেন, বলেছিল যে 5 লিটার জলে গুলে সেটা আমি গাছে স্প্রে করতে। তাই আমি এইখানে কীটনাশকটা আর নিম পাতার জলটা আমি মিশিয়ে নিলাম এই ড্রামের মধ্যে। তারপর আমি ছাদে চলে আসি সেই কীটনাশকটা নিয়ে। আর আমার কমলালেবু গাছ দুটোতে প্রথমে আমি স্প্রে করি, পুরোপুরি গাছটা আমি কীটনাশক দিয়ে ধুয়ে দিই নিম পাতার জল দিয়ে। তারপর আরও আছে এদিকে লাউ গাছটা পুরোপুরি আমি ধুয়ে দিয়েছি। ড্রাগন গাছে দিতে হয় না যদিও, তবুও আমি ড্রাগন গাছে মানে এই স্প্রেটা করে দিয়েছি। তারপর যত রকমের আমার ফলের গাছ ছিল, এখানে আমি লিচু গাছগুলো দেখাতে পারছি না কারণ আমার মাঠে আর আসলে ক্যামেরা ধরার মানুষ নেই, সেই জন্য খুব অসুবিধায় পড়ে আমি যতটুকু নিজে থেকে পেরেছি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম। আহ, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।